শারদ শ্রীমতী, শারদ শ্রীমতী। এই তো আমি এসে গেছি, আবার এসেছি ফিরে এই বাংলার তীরে, আবার নতুন বেশে আপনাদের সঙ্গে শারদ শ্রীমতীর দেশে। সেই পুরনো রেশ মাথায় রেখে আর একবার শুরু করছি জি বাংলায় শারদ শ্রীমতী। তবে শুধুই গলা ফাটানোর জন্য আমি একা নই, এসে গেছি তো আমিও এসে গেছি। সমস্ত রকম ঝুট ঝামেলা কৈলাসের নানা রকম প্রবলেমকে ছেড়ে আমরা বলতে গেলে বাড়ির সব কাজ ও একদম দূর করে ঝাড়ু, আমরা হাজির শিবা আর পারু আপনাদের সেই শারদ শ্রীমতীতে। আজকে তেসরা আশ্বিন, এই এলো 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 করছে, এই এলো 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 করছে, মা বাবা সব শুদ্ধ মিলে এই যে 5টা দিন বাঙালির জীবনে থাকা, কিন্তু তার আগে থেকেই শুরু হয়ে যায় আগমনী গান, তাই না? সারাটা বছর কৈলাসে একের পর এক চ্যানেল চেঞ্জ করে করে কত মানুষকে আমরা দেখি, কিন্তু সব থেকে ভালো দেখি জি বাংলায় যাদেরকে দেখি। আর সেরকমই দুটো মুখ আজকে আমাদের সঙ্গে রয়েছে। আজকে শারদ শ্রীমতীর প্রথম দিনে আমাদের অত্যন্ত পরিচিতা, পারোর অবর্তমানে বলছি ভালো লাগে তো সেই তাদের দুজনকে ডেকে নেবো একের পর এক। সবার প্রথমে আমাদের ডান দিক থেকে ডেকে নেবো আমাদের অত্যন্ত প্রিয় অভিনেত্রী মৈত্রেয়ীকে। বাবা বাবা কেমন আছো মৈত্রেয়ী দি? আমি তো ভালো আছি বাবা। এই শরৎ সন্ধ্যায় আপনাদের দুজনের দর্শন পেলাম। আহা, আমাদের দর্শন পাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু মাঝে মাঝে আপনি চলে যাবেন। এনিওয়ে, আমাদের বাঁ দিক থেকে ডেকে নেবো আমাদের আরেকজন, যাকে দেখলেও আপনাদের খুব ভালো লাগবে। তাকে বিভিন্ন জায়গায় আপনারা দেখেন এবং রাস্তা চলতি অনেক সময় হোর্ডিংয়েও তাকে দেখেন, মিষ্টি হাসি, তারপর ওতেই গেছে ফাঁসি। আমাদের বাঁ দিক থেকে ডেকে দিচ্ছি অপরাজিতাকে। চলে এসো। কি খবর? দেখো, আমি না কৈলাসের গসিপ নিয়ে একটু আলোচনা করতে চাই। ওটা ওর সাথে একটু কিছু আছে। কৈলাসের মহিলারা এখন খুব সুখে আছেন, কারণ শিবকে আমি নিয়ে এসেছি সঙ্গে করে। আমাদের এবার অশোকের দিন শুরু হলো। একটা ছোট্ট জিনিস মনে হয় জানো, মানব জাতির ক্ষেত্রে দুটো জিনিস খুব এসেনশিয়াল। কি বলুন তো? ছেলেদের হচ্ছে সন্ধ্যের পরে সিপ, আর মেয়েদের হচ্ছে গসিপ। কেউ বাঁচতে পারে না। এনিওয়ে, কিন্তু আরেকটা জিনিস মহিলারা সেটা ছাড়া একদম বাঁচে না, সেটা তাদের চাই চাই চাই। আর সেজন্য দিতে পারে সে সেখান থেকে যত দূর পারে দিতে পারে, সময় অসময় সবসময় তাদের দরকার। আরে যেটা পেলেও করবে না কোনোদিন, না পেতে চায় গাড়ি গাড়ি, সেটাই হচ্ছে পুজোর শাড়ি। দুজন গেস্টের চোখে এখন দেখবো টেনশন, আর টেনশনের কারণ হচ্ছে এই একটা শাড়ি। তুমি জানো এই শাড়িটার কালার হচ্ছে নীল, যেটা ভেতরে রয়েছে হলুদ, সবুজ হতে পারে না লাল, এই 4টে কালারের মধ্যে একটা কালার। আচ্ছা আমি বাদ দিচ্ছি, না খয়েরি হতে পারে না, সবুজ লাল হলুদ, এই 3টে কালারের মধ্যে একটা কালারের শাড়ি এতে না রয়েছে। এটা শাড়ি নয়, এটা শাড়ি নয়, এটা শাড়ির উপরে আরেকটা কিছু জড়িয়ে আছে আর কি, বুঝতে পেরেছেন তো? মৈত্রের ভেতরে যে শাড়িটি আছে তার রং লাল, না হলে হলুদ, না হলে সবুজ। লাল। তোমার লালটা খুব পছন্দ না? তোমার লালটা খুব পছন্দ, তুমি লাল রঙের একটা শাড়ি পরে রয়েছো। যদি দুজনেই লাল বলি তাহলে আমরা টসে চলে যাবো। না, তাহলে ওটা ছিঁড়ে হাফ হাফ দেবে। না, আমি নিয়ে নেব। তাহলে তোমরা শাড়ি চাও না গামছা চাও বলো? লাল হলুদ আর সবুজ। লাল হয়ে গেছে। না, তুমি লাল বলতে পারো, তাহলে আমরা টসে চলে যাবো। 1 2 3 4 গোনা শুরু হয়ে গেছে। লাল। দুজনেই বলেছে লাল, তাহলে লালকে বাঁচাতে গেলে আমাদের টসে যেতে হবে। আমরা ছোট্ট করে টস করে বলে দেবো শাড়িটার আসল বসকে। মৈত্রেয়ী বলেছে লাল, অপরাজিতা বলেছে লাল, কিন্তু আসলে যে ক্ষেত্রে কি আছে সেটাই দেখার। লাল। লাল। মৈত্রেয়ী দেবী আপনার হেড, অপরাজিতা দেবী আপনার টেল, আর এই যে তো বাঁচলো, মধ্যেখানে টুকু আমার। আর ইয়েস, কি পড়লো? লাল, আবার লাল পেয়ে গেছে মৈত্রেয়ী দেবী, লাল। না, আমি পরিয়ে দিই শাড়িটা। এই নাও তোমার প্রিয় রং লাল। আবার ক্লোজ করে অপরাজিতার দিকে ধরবে। কেন? চোখের মধ্যে কি ওটা দুঃখ আছে? মেয়েরা শাড়ি হারালে যে কি হারায় এই নাও। ভাবতে পারবেন না। কালো পাটটাও খুব সুন্দর। খুব সুন্দর, লাল আর কালো মিশিয়ে অপূর্ব সুন্দর আপনাকে দেখাচ্ছে। খুব ভালো হয়েছে, ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। শারদ শ্রীমতী। পূজা অর্চনা অত সোজা পুজো করা, তাই
তাই তো আমরা দেখবো এই মর্তের ভক্তিমতী নারীরা হ্যাঁ। কিরকম মন দিয়ে পূজা করে। আর সেই জন্যে আপনারা আস্তে আস্তে আসুন আমার সাথে, পায়ে পায়ে চলুন, আস্তে আস্তে পায়ে পায়ে চলুন। হ্যাঁ মৈত্রী দেবী, আপনার সামনে রয়েছে 108টা প্রদীপ, যেটি অতি পরিচিত, বিভিন্ন পূজা অর্চনার সময় দেখা যায়। পাশে একটি মস্ত বড় মোমবাতি, দেশলাই, এটিকে জ্বালানোর পর 2 মিনিট সময় আপনাকে দেওয়া হবে। আপনার নির্ধারিত 2 মিনিট সময় শুরু হচ্ছে ঠিক এখন। টিক 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 ঘড়ির কাঁটা চলছে। আপনি তো পুজো টুজো করেন? পুজো করেন না? আপনার কি মনে হয়? না, আমার তো দেখে মনে হয় আপনি অত্যন্ত একজন, মানে কি বলবো, একজন ধার্মিক নারী আর কি। দেখুন পুজো করে আপনি হাসাবেন না তাহলে? হাসানোর কি আছে, ওদিকে মোমবাতি নিজেরাই হ্যাপি বার্থডে করছে আর নেবাচ্ছে। এই আমাকে হাসালে কিন্তু খুব খারাপ হচ্ছে। আচ্ছা আপনি এবার বলুন তো, পুজোর সময় আপনি কি করছেন? অসম্ভব, আমার তো পুজোর সময় প্রচুর কাজ, লক্ষ লক্ষ প্যান্ডেল, ভালোই এগিয়ে যাচ্ছে, কিন্তু 2 মিনিট সময় শেষ হতে মানে খুব একটা বেশি আর দেরি নেই। আমাকে বলতে থাকুন, আপনি কিন্তু কোনো হিন্ট দিচ্ছেন না যে কতক্ষণ বাকি আছে, এটা অন্যায় হচ্ছে। আপনার সময় প্রায় শেষের দিকে। প্রায় শেষের দিকে বললে হবে না, কত সেকেন্ড বাকি আছে তাড়াতাড়ি করে ধরিয়ে ফেলবেন, সম্ভব সেটা হয় না? আপনি তবুও বলুন কত সেকেন্ড বাকি আছে। তাতে অনেক বেশি হবে, দেখুন আপনি আস্তে আস্তে। আমাদের ঘড়িটা খারাপ হয়ে গেছে, তবে দেখিনি একবার। আচ্ছা ওই সময় শেষ। আচ্ছা এটা নিয়ে পাবো না, দেখতে দেখতে আমি একবার গুনে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তোমার সময় শুরু হচ্ছে ঠিক এখন। 120 সেকেন্ড, অনেকটা সময়। তো জলই না। এর কথাতেই লোকে জ্বলে যাচ্ছে, এটা তো মোমবাতি। প্রথম আমি মোমবাতি জ্বালাচ্ছি, প্রদীপ জ্বালাচ্ছি, সেটা পরিষ্কার প্রমাণ হচ্ছে। আরে সব কাজে তো প্রথমবার হয়, একবার না একবার। এই সময় কতটা আছে, কিছু বলছো না তো, কোনো রকম হেল্প করছেন? আমি তো মৈত্রী দেবীকেও সময় বলিনি। না, আমি মাকে দেখে ভাবতাম এটা কোনো কাজ হলো, জাস্ট কোনো কাজ না। আজকে বাড়িতে গিয়ে মাকে ওরে বলবো। বাবা, মাকে বলবো তোমার তো প্রচুর টেনাসিটি আছে, আমার যে নেই সেটা আমি আরো বেশি বুঝতে পারছি। কতক্ষণ বাকি আর? এই কি বিশ্বনাথ দা, দিস ইজ নট আমি শুধু বলি যে সময় শেষ। এই হয়ে চট করে গেল। গুনে নিই, ব্যাস ওটা থাক। ব্যাস ওটা থাক, গুনে নিই আমরা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা। এ বাবা, তার সেটা মানে আমার আমাদের খেলার নম্বর আবার দেখেই বোঝা যাচ্ছিল। আমি দেখতে পাচ্ছি মানে আস্তে আস্তে মৈত্রী দেবীর পাওয়ারটা মানে ক্রমশ শক্ত হচ্ছে। ভোটে দাঁড়াবো? হ্যাঁ ভোটে দাঁড়াবেন না, ওটা আর করবেন না, সবাই দাঁড়িয়ে গেছে, 2-1 বাদ থাক। একজন 14টা, একজন 20টা, এই দুজনের 14 আর 20-র মধ্যে নতুন করে ঘোষণা করার কিচ্ছু নেই যে আমাদের এই পূজা অর্চনা রাউন্ডে আবার মৈত্রী দেবী এগিয়ে গেলেন, মানে এবার ভাগ্যের দোহাই দিয়ে নয়, রীতিমতো খেলে আগুন জ্বালিয়ে হ্যাপি বার্থডে করে। শারদ শ্রীমতী, শারদ শ্রীমতী।